দীঘা যাচ্ছেন কিন্তু দীঘার পাশের এই সুন্দর জায়গাগুলো না ঘুরেই চলে আসছেন। প্রথমেই যান তালসারি, দীঘা থেকে একদম কাছে। এই জায়গা যেন ক্ষণে ক্ষণে রূপ বদলায়। দীঘা পৌঁছে চন্দনেশ্বর মন্দিরের পাশ দিয়ে গাড়িতে যান তালসারিতে। এখানে সমুদ্র ভীষণ শান্ত, নৌকা আপনাকে নিয়ে যাবে দূরের এক দ্বীপে। সেখানে চাইলে খেলা করতে পারেন লাল কাঁকড়াদের সাথে। জোয়ারের জল খুব বেশি বেড়ে গেলে এই দ্বীপ চলে যায় জলের তলায়। ভাটায় তাই হেঁটেই পৌঁছানো যায় দিগন্ত বিস্তৃত বালিয়াড়িতে। শুধু তালসারি নয়, আপনার জন্য অপেক্ষা করছে আরো এক বীচ। নিঃশব্দ সমুদ্র, লাল কাঁকড়ার রাজত্ব আর সবুজ ম্যানগ্রোভের মাঝে লুকিয়ে আছে উড়িষ্যার এই আশ্চর্য পৃথিবী বিচিত্রপুর। কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার দূরত্ব, দীঘা থেকে মাত্র 30 মিনিটের পথ। অটো বা ট্যাক্সিতে সহজেই পৌঁছে যাবেন এই বিচিত্রপুরে। এবার আরো এক মায়ার রাজ্য দক্ষিণ পুরুষোত্তমপুর। চারদিকে সবুজ মাঠ আর সাথেই ঝাউবন। তার মাঝ দিয়েই পথ এগিয়ে চলেছে সি বিচের দিকে। পুরো সৈকত জুড়ে অজস্র লাল কাঁকড়া খেলে বেড়াচ্ছে, সমুদ্রের দিকে যাচ্ছে, আবার ঢেউয়ের ঠেলায় ফিরেও আসছে। কাছে গেলেই পালিয়ে যাচ্ছে। লাল কাঁকড়ার সঙ্গে ছুটোছুটিতে কেটে যাবে অনেকটা সময়। আর এই লাল কাঁকড়ার সমুদ্র স্নান দেখার আলাদা অনুভূতিই দেবে আপনাকে। দীঘার যে কোনো বাসে উঠে পড়ুন, নামুন চাউলখোলা স্টপেজে, আর সেই স্টপেজ সেখান থেকেই মন্দারমণি যাওয়া যায়। কিন্তু মন্দারমণি না গিয়ে আপনি চলে আসুন দক্ষিণ পুরুষোত্তমপুরে। চাউলখোলা স্টপেজ থেকে টোটো বা অটো পেয়ে যাবে।